আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একটি এক্সকাভেটর সম্পর্কে জানাতে যাচ্ছি, যেটা একজনের কমেন্টে করা। তো প্রথম যে এক্সকাভেটরটার ভিডিও দেওয়া হয়েছে সেটা হলো ভলভো কোম্পানির, ভলভোর যেটা 30 টন প্লাস আর কি পেলোড ক্যাপাসিটি বা অপারেটিং ওয়েট, যেটা ভলভোর ইসিআর 355 এই এক্সকাভেটরটার ভিডিও দেওয়া হয়েছিল। তো সেই ভিডিওটার কমেন্টে একজন কমেন্ট করেছেন, এসকে সজীব। তো তিনি কমেন্ট করে জানতে চেয়েছেন যে সানি 210-এর একটা ভিডিও দিবেন। তো 210 মানে 210 সাইজের এক্সকাভেটর, তো সেটা সহজেই বুঝতে পারছেন অনেকে। তো সেটারই ভিডিও হচ্ছে আজকের এই ভিডিওটি। তো সেটা সম্পর্কে জানা যাক, সেটা থেকে কী থাকছে, আর সেটার অপারেটিং ওয়েট মেবি 20 টন প্লাস। তো বিস্তারিত জেনে আসা যাক সেটাতে কী কী থাকছে। আদার্স যে ফিচার মানে ইলেকট্রনিক্স, ইঞ্জিন স্পেসিফিকেশন, হাইড্রোলিক, বিভিন্ন মোডস, তো এই জিনিসগুলো জেনে আসা যাক কী থাকছে। আর বেসিক প্লাস যে অপশনাল ফিচারগুলো যেগুলো থাকছে সেগুলো সম্পর্কে জেনে আসা যাক। তো একটা জিনিস বলে রাখি যে এই ভিডিওটা যেটা হচ্ছে এক্সকাভেটরের, তো এটা কিন্তু মানে মেবি ইন্ডিয়ার যে ওয়েবসাইট বা ইন্ডিয়াতে যে ভেরিয়েন্টগুলো চলে সেগুলা বা বাংলাদেশেরটা প্রায় সেমই, কিন্তু বাংলাদেশের যে ওয়েবসাইট রয়েছে বা তাদের অফিসিয়াল যে সানির যারা পরিবেশক, তারা কিন্তু বেশ কিছু জিনিস সেখানে উল্লেখ করেনি বা সেখানে অ্যাভেলেবেল কিছু ইনফরমেশন নাই। তো সেই কারণে সেই জিনিসগুলো আমি আনতে পারছি না, কিন্তু অলমোস্ট একই। ইঞ্জিনের কিছু টুকটাক সেন্সর কম বেশি থাকতে পারে এই আর। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। কী কী থাকছে জেনে আসা যাক। ইঞ্জিন মডেল থাকছে কিউমেন্স BT5.9 140C। তো এটাতে কিন্তু টাটা 1615 X2 যে ট্রাক রয়েছে সেটাতে যে কিউমেন্সের 6BT ইঞ্জিন রয়েছে 5883 সিসির, তো সেম ইঞ্জিন এখানে, সেম সিসি, সেম হর্স পাওয়ার, সেম টর্ক, কিন্তু ডিফারেন্স রয়েছে টর্ক আর হর্স পাওয়ারের, কিন্তু অলমোস্ট সেম আর কি। তো এই ইঞ্জিনটা কিন্তু এখানে ইউজ করা, যেটা মোস্ট পপুলার ইঞ্জিন বাংলাদেশ প্লাস ইন্ডিয়া প্লাস অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে সবাই চিনে কম বেশি ইঞ্জিনটা। 6 সিলিন্ডার ইঞ্জিন, এটা ইনলাইন ওয়াটার কোল্ড ডিরেক্ট ইঞ্জেকশন টাইপ। এই ইঞ্জিনটা রেটেড ইঞ্জিন পাওয়ার থাকছে, মানে এই এক্সকাভেটরের যে ভেরিয়েন্টটা ইউজ করা হয়েছে ইঞ্জিনের, সেটার ম্যাক্স হর্স পাওয়ার 140 হর্স পাওয়ার, 2000 RPM। তো ট্রাকের ক্ষেত্রে কিন্তু আপনারা 2500 RPM পর্যন্ত পাবেন। এখানে 500 Nm ডাউন রয়েছে, হয়তো ইস্যু থেকে লক করা বা এরকমই রয়েছে স্টক অবস্থায়। ম্যাক্স টর্ক থাকছে এটার 571 Nm, যেটা 1615 চাইতে প্রায় 15 Nm টর্ক বেশি বা 20 Nm এর মতো। আর 1300 RPM থেকে স্টার্টিং RPM, যেরকম বেসিক অন্যগুলোতে থাকে সেরকমই। তো এখানে একটা জিনিস বুঝতে পারলেন যে এখানে কিন্তু টর্ক বেশি, হর্স পাওয়ার একটু কম, 10 হর্স পাওয়ার কম বা 15 হর্স পাওয়ার কম, টর্ক 20 Nm বেশি। তো এখানে এই ভেরিয়েশনের ডিফারেন্স রয়েছে। ব্যাটারির ক্ষেত্রে দুইটা ব্যাটারি থাকবে 12 ভোল্টের, আর ডিসপ্লেসমেন্ট ক্যাপাসিটি যেটা বললাম 5883 সিসি। আর এখানে কন্ট্রোল সিস্টেমের ক্ষেত্রে যদি আসা হয় তাহলে কন্ট্রোল সিস্টেম থাকছে DOMCS, ইন্টেলিজেন্ট কন্ট্রোলার। আর ওয়ার্কিং মোডস থাকছে চারটা, একটা H, একটা S, একটা L, একটা B। তো H মানে হয়তো হাই, আর লো বা এল এরকম টাইপের যে অপারেশন মোডস থাকে সেরকম। এখানে রিমোট মনিটরিং সিস্টেম থাকছে, GPRS থাকছে, জিপিএস থাকছে এবং GIS থাকছে। হাইড্রোলিক সিস্টেমের ক্ষেত্রে যদি আসা হয় তাহলে এখানে মেন পাম্প থাকছে দুইটা, ভেরিয়েবল ডিসপ্লেসমেন্ট অ্যাক্সেল পিস্টন পাম্প থাকছে দুইটা থাকছে। আর ম্যাক্স ফ্লো থাকছে, একটা পাম্পের ফ্লো 210 লিটার/মিনিট। তো দুইটা মিলিয়ে প্রায় 420 লিটার/মিনিট হচ্ছে। তো এখানে দুইটা পাম্প ইউজ করা এরকম। পাইলট পাম্প থাকছে একটা, গিয়ার পাম্প। ট্রাভেল মোটর থাকছে দুইটা, অ্যাক্সেল পিস্টন মোটর উইথ পার্কিং ব্রেক। আর সুইং মোটর থাকছে একটা, অ্যাক্সেল পিস্টন মোটর উইথ সুইং হাইড্রোলিক ব্রেক। এখানে যেই রিলিফ ভালভ সেটিংস থাকছে সেখানে কিছু সার্কিট থাকছে, সেগুলো হলো ইমপ্লিমেন্ট সার্কিট থাকছে, সেটা 34.3 MPa। সুইং সার্কিট থাকছে 28 MPa। ট্রাভেল সার্কিট থাকছে 34.3 MPa। পাইলট সার্কিট থাকছে 3.9 MPa। এবং এই গাড়িটির বা এই মেশিনটির যে ট্র্যাক শু থাকছে সেটা হলো 45 সাইজ। আপার রোলার থাকছে দুইটা, লোয়ার রোলার থাকছে 7টা, ট্র্যাক গার্ড থাকছে দুইটা। আর এখানে যে ট্র্যাকের মিলিমিটার সেটা হলো 600 মিলিমিটার। বুম থাকছে 5700 মিলিমিটার। আর্ম থাকছে 2400 মিলিমিটার। বাকেট থাকছে 0.93 পাওয়ার 3 GP এই সাইজের। সার্ভিস রিফিল ক্যাপাসিটির ক্ষেত্রে যদি আসা হয়, মানে রিফিল করার যে ব্যাপারগুলো থাকে ট্যাঙ্কের ক্ষেত্রে, মানে পুনরায় এবার ভরার ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে হাইড্রোলিক ট্যাঙ্ক থাকছে 239 লিটারের ট্যাঙ্ক, 180 লিটার পর্যন্ত হয়তো রিফিল ক্যাপাসিটি। আর ফুয়েল ট্যাঙ্ক থাকছে 340 লিটারের। ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি থাকছে 14 লিটার। তো এখানে কিন্তু একটা টুইস্ট রয়েছে, সেটা হলো এটার ইঞ্জিনের যে মোবিল ক্যাপাসিটি বা ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি, সেটা কিন্তু ট্রাকে যেই ইঞ্জিনটা ইউজ করা হয় এই 6BT ইঞ্জিনগুলো, যেরকম আইসারের 50-25টি, টাটার 25-18, টাটার 31-18, টাটার 25-23, টাটার 1615 X2, টাটার 16-18, টাটার 1615 বাস, 16-18 বাস, 40-18 যে গাড়ি রয়েছে। তো লটস অফ বিভিন্ন গাড়ি রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের, আইসারের রয়েছে, টাটার রয়েছে, তো একই ইঞ্জিনের, বা চাইনিজ অনেক গাড়িও রয়েছে। তো এগুলোতে কিন্তু 16 লিটারের চেম্বার থাকে, মোবিলের চেম্বার বা ইঞ্জিন অয়েলের চেম্বার, কিন্তু এখানে 14 লিটার রয়েছে, 2 লিটার মাইনাস রয়েছে, হয়তো অপটিমাইজেশন ভালো বা ইসিউ দ্বারা বা
এই ক্ষেত্রে এই সেগমেন্টটা হয়তো 2 লিটার মাইনাস করে চালালেও সমস্যা নাই, সেজন্য হয়তো বা। তো এখানে রেডিয়েটরের যেই ক্যাপাসিটি থাকছে, রিফিল ক্যাপাসিটি 24 লিটার পর্যন্ত পানি আটবে, ইঞ্জিন প্লাস রেডিয়েটর হয়তো একসাথে। আর এখানে যে সুইং ডিভাইস থাকছে সেটা হলো 4 লিটার ক্যাপাসিটি, সেটাতে মানে অয়েল ক্যাপাসিটি, যেটা রিফিল করার প্রয়োজন হয় মাঝে মাঝে 1 বছর 6 মাস বা যার যেরকম ইউজ অনুযায়ী। ট্রাভেল ডিভাইস থাকছে 5.5 লিটারের একটা করে, এখানে 2টা থাকছে, মানে 5.5 তাহলে হচ্ছে এখানে প্রায় 11 লিটারের মতো রিফিল ক্যাপাসিটি থাকছে 2টা ট্রাভেল মোটর সহ। আর কেবিনে অপশনালভাবে এখানে এসি থাকছে, তারপরে কেবিন গার্ড থাকছে, এগুলো অপশনাল ফিচার হিসেবে বা যেখানে অপশনাল হিসেবে অ্যাভেলেবল রয়েছে কোম্পানি। আর এখানে স্যাটেলাইট একটা সার্ভিস রয়েছে, যেটা আমি আপনাদেরকে একটু জানাই। তো এখানে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছেন যে স্যাটেলাইট থেকে মেশিন থেকে মেশিনের ডাটা, সেখান থেকে মানে কাস্টমার থেকে সানি সার্ভার থেকে সানি সার্ভার বা ডিলার বা যেই মানে যে তাদের যে ডিলার পয়েন্ট রয়েছে, তো এরকম যে কানেক্টিভিটিটা রয়েছে এটার কারণে কিন্তু আপনার ফোন থেকে আপনার গাড়ি কন্ট্রোল করতে পারবেন। গাড়ির যে জিনিসগুলো মনিটর করা প্রয়োজন, ফুয়েল কতটুকু আছে, টেম্পারেচার কি, কত ঘন্টা চললো, এক্সেট্রা চেক করতে পারবেন। প্লাস কোনো ধরনের যদি সফটওয়্যার আপডেট থাকে তাহলে সেটা কোম্পানি নিজে দিয়ে ফেলবে, আপনিও নিজে দিতে পারেন, বা এই টাইপের ফিচারগুলো থাকে আমার যতটুকু হালকা পাতলা জানা রয়েছে। তো এই সুবিধাগুলোও থাকছে, যেটা একটা ভালো ব্যাপার। আর তার পাশাপাশি এখানে এয়ার ফিল্টার রয়েছে, এসি ফিল্টার, রেডিয়েটর, তারপরে এখানে থাকছে ড্রেন প্লাগ, তারপরে থাকছে ওয়াটার সেপারেটর, ইঞ্জিন অয়েল লেভেল চেক আপ অ্যাক্সেস, তারপরে কালার মনিটর থাকছে, যেটা মানে কালারফুল মনিটর, তারপরে থাকছে যেই গ্রাফাইট ব্রাশ, তারপরে থাকছে এখানে যেই সেন্ট্রালাইজ গ্রিসিং পয়েন্ট, মানে সেন্ট্রালে যে সেখানে গ্রিস করার পয়েন্ট রয়েছে, ফ্লোটিং ব্রাশ প্রভিশন এটাও থাকছে। তারপরে এখানে ইঞ্জিনের ফ্যান কভার এখানে থাকছে। তারপরে এখানে থাকছে যেই এসি ডাস্ট থাকছে, এসির যে উপরে গ্রিলগুলো সেগুলো থাকছে। তারপরে এখানে শক অ্যাবজর্বার থাকছে, সিট অ্যাডজাস্টমেন্টের সুবিধা থাকছে, তারপরে জয়স্টিক যেটা অবশ্যই থাকবে। তারপরে থাকছে ক্যাব রুফটপ, মানে কেবিনের উপরে যে ছাদ বা গ্রিল, বেটার ভিজিবিলিটি, তারপরে সেফটি হ্যামার এক্সেট্রা, এই জিনিসগুলো থাকছে। তো এই ছিল এই এসকেভেটরটা সম্পর্কে ডিটেলস। আর বাদবাকি যে জিনিসগুলো থাকছে একটু ফিচার দেখে আসা যাক। তো সেগুলো থাকছে বুম অ্যান্ড আর্ম থাকছে, বাকেট, তারপরে তাদের আপার ফ্রেম, এক্স টাইপ ফ্রেম, তারপরে ইল্ডার, তারপরে থাকছে এখানে রিইনফোর্সমেন্ট, আন্ডার ক্যারেজ। তো এই টাইপের যে চ্যাসিস বা স্ট্রাকচারাল যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে অবশ্যই দেওয়া রয়েছে। তাদের যেখানে হার্ড ম্যাটেরিয়াল বা চ্যাসিসের যে ডাইমেনশন বা ব্লু প্রিন্ট টাইপের, এগুলো তারা উল্লেখ করেছে। বেশ ইন্টারেস্টিং ব্যাপার। তো এই ছিল আজকের এই ভিডিওটি। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন নেক্সটে আপনারা কোন এক্সকাভেটর সম্পর্কে জানতে চান, বা কোনো হেভি ভেহিকেল সম্পর্কে জানতে চান, বা কোনো প্যাসেঞ্জার ভেহিকেল সম্পর্কে জানতে চান, সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নেক্সট এরকম ইন্টারেস্টিং কোনো একটি মেশিন সম্পর্কে বা হেভি ভেহিকেল সম্পর্কে আলোচনা হবে, বা কোনো প্যাসেঞ্জার ভেহিকেল সম্পর্কে দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।